ইন্ডিয়ায় গিয়েছি, এত নিকৃষ্ট গন্ধ, আল্লাহ আমার হেফাজত করুক, জীবনে পাপ করলে একটাই মনে হয় করেছি, মানে এত নিকৃষ্ট গন্ধ যদি থাকতে পারে দুনিয়ার বুকে, মানে না চলতে পারি, না উঠতে পারি, না বসতে পারি, এত বেশি গন্ধ। এমনকি অন্যান্য জায়গার গন্ধ বাদে দিলাম, মানুষ এত নোংরা কিভাবে হয়? এত গন্ধ মানুষের গায়ে, পুরুষ নেই মহিলা নাই, কিভাবে আসে? আমরা যে কয়েকজন সাথে গিয়েছি, একজন আসার পর আমারে বলেছে, হুজুর দীর্ঘদিন পর্যন্ত স্ত্রীর প্রতি আকর্ষণ অনুভব করি নাই। কেন? খালি কল্পনায় আসলে গন্ধ, মানে এক একজন গা নাড়া দিচ্ছে আর এমন বিভৎস গন্ধ, ওয়াক করে বমি আসতে চাচ্ছে, ফিলিংস আসবে কোত্থেকে? অথচ দেখা যাচ্ছে সেখানকার মানুষরা দিব্যি থাকছে। কেন? গা সওয়া হয়ে গিয়েছে। তো জিনিসটা এমনই আর কি, নতুন গেলে আলাদা রকম লাগে, আর কোথাও থাকতে থাকলে আলাদা রকম লাগে, দুই জায়গার অনুভূতিটা এক হয় না। তো এখন এই বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে যুক্তিগুলো এমন এমন যুক্তিগুলো এনে হাজির করে। আরে এই যুগের কথা আমি বলছি, কোনো বানোয়াট কথা না, এগুলো যারা অনলাইন ব্রাউজ করে হয়তো অনেকের দেখাও আছে। গাঁজা খাওয়ার পক্ষেও দলিল এসে গেছে, সহি দলিল, জানেন না আপনারা? কোরআনের দলিল। আরে কি দিয়ে খণ্ডন করবেন? কোরআনের দলিল খণ্ডন করলে আপনারা বেঈমান ফতোয়া দিয়ে দিবে, বলবে কোরআন মানে না। যেমন ওদের বেদাতের খণ্ডন করলে বলে নবী মানে না, আহলে বাইত মানে না, পাক পাঞ্জাতন মানে না, ইশকে রাসূল মানে না, হুসাইনি না, ইয়াজিদি। আরে সংখ্যায় বেশি হলে কি হবে? আরে 22,000 ইয়াজিদে দরকার নাই, 72 জন হুসাইনি হলে চলবে। মানে গায়ের জোরে যেমন সব বৈধ করে ছাড়ে, এই লাইনও তেমনই। গাজার পক্ষে দলিল কি দিয়েছে জানেন? 2.5 মিলিগ্রাম না কত যেন একটা মাপ বলেছে, আমার মনেও নাই, যে এই পরিমাণ গাঁজা খাওয়া যাবে। হ্যাঁ, লিমিট ক্রস করলে নিষেধ, এই পরিমাণ খাওয়া যাবে। কেন? দলিল সূরা আর রহমানের আয়াত, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিরে ভাই, এই আয়াতে গাজার নাম কই? বলবে না গাজার নাম নাই। আল্লাহ বলেছে তোমরা তোমাদের রবের কোন নেয়ামত অস্বীকার করবা। তা আল্লাহ যা দিয়েছে বান্দারে সবই নেয়ামত। আল্লাহ ফাউ জিনিস দেয় না, আল্লাহ অনর্থক জিনিস দেয় না। তো গাজা এটাকে আমরা সৃষ্টি করেছি না আল্লাহ সৃষ্টি করেছে? যদি আল্লাহ সৃষ্টি করে তাহলে আল্লাহর নেয়ামতই তো বটে। তা আল্লাহর নেয়ামত অস্বীকার করা যায় না, স্বীকারই করা লাগে। তার মানে আয়াতের দাবি হলো অল্প অল্প খাওয়া যাবে, বেশি খাওয়া ঠিক না, বেশি খেলে আবার ডিস্টার্ব হবে। আমার মনে কি চাই জানেন? কষ্ট নিয়ে আমার মনে চাই ওই পাগলটা যদি কোনোদিন আমি পাই, আমি তো নাম সবই বলতে পারবো, দরকার নেই, ওই পাগলটা যদি কোনোদিন পাই, বাথরুমের মধ্যে যা আছে না হলুদ হলুদ, এটা ধরে আরে খাওয়াতে হবে। কি বলে? এটাও তো আল্লাহর মাখলুকই বটে, আল্লাহ তো সৃষ্টি করেছেন সবই, আল্লাহ সবকিছু স্রষ্টা। আল্লাহর কোন নেয়ামত অস্বীকার করবি বল? তোর এটাও খেতে হবে, হলুদ হলুদ যে জল আছে সেটাও তোরে পান করতে হবে, আরো যত দুনিয়া নোংরা তেলাপোকা টিকটিকি ইঁদুর আরো যা আছে সব ধরে সুপ বানিয়ে তোরে গিলিয়ে দিতে হবে। খা আল্লাহর নেয়ামত, খা, দিল থেকে শুকরিয়া আদায় কর। আল্লাহর নেয়ামত বাদ রাখবি কেন? এমনকি একই বয়ানে নারী দেখারও দলিল দিয়েছে। নারী দেখার দলিল কি জানেন? প্রশ্ন করেছে, সুন্দরী নারী যদি সামনে দিয়ে হেঁটে যায় কি করণীয়? বলেছে মনোযোগ দিয়ে তাকে দেখতে হবে। কেন দেখতে হবে? আল্লাহর মাখলুক। আরে আল্লাহর মাখলুক দেখে চিন্তা করবে, হ্যাঁ, ওই খারাপ নজরে দেখবে না, অশ্লীল নজরে দেখবে না, সৌন্দর্য মোহিত হয়ে চিন্তা করবে, আহা, একটা মেয়ে যদি এত সুন্দর হতে পারে, এই মেয়েটাকে সৃষ্টি করেছেন যিনি, তিনি না জানি কত সুন্দর। তো এই বান্দার সৌন্দর্য দেখে আল্লাহর সৌন্দর্য বোঝার চেষ্টা করবে, দিল থেকে শুকরিয়া বের হয়ে আসবে। বাহ, দলিলের কি অবস্থা! এইরকম দলিলবাদ যদি ইবলিস পেয়ে যেত, ইবলিস তো প্রকাশ্যে থাকে না, যদি পেত, ইবলিসকে এই জামানার সবচাইতে বড় গাউস, সবচাইতে বড় কুতুব প্রমাণ করেছে। এমনকি ফেরাউনটা যদি আরো পেত, বলতো ফেরাউন তো আল্লাহর ওলি সর্বোচ্চ মাকামে পৌঁছে গিয়েছে, এজন্য আল্লাহর মারিফত এমন ভাবে ডুব দিয়েছে যে এখন নিজেরই রব বলেছে, আসলে নিজের রব বলে নাই, নিজের এমন ভাবে মিটিয়েছে, ফানাফিল্লা এমন ভাবে করেছে যে জবান ব্যবহৃত হচ্ছে তার, মূলত আল্লাহরই বুঝিয়েছে। এইরকম যদি গাঁজাখুরি ব্যাখ্যার দরজা খোলা হয়, পৃথিবীতে কোনো হারাম হালাল থাকবে না, কোনো বেদাত বেদাত থাকবে না। ওই জামানায় ওরা এই কাজগুলো করতো। এখন ওই জামানায় একমাত্র কোরআন ছাড়া বাকি ধর্মের ক্ষেত্রে দেখবেন কিতাবগুলো কখনোই ব্যাপকভাবে পঠিত হয় না। কোরআনের হাফেজ কয়জন দুনিয়াতে? আর হিন্দুদের গ্রন্থের হাফেজ কয়জন? খ্রিস্টানদের গ্রন্থের হাফেজ কয়জন? বৌদ্ধদের ধর্মগ্রন্থের হাফেজ কয়জন? আরে পৃথিবীতে কোরআনের হাফেজ যেই পরিমাণ দেখানো যাবে, অন্য কোন কিতাবের হাফেজের 1000 ভাগের 1 ভাগও দেখানো যাবে না। এই যে কোরআনের হাফেজ ঘরে ঘরে, ফায়দা কি? আরে যত বড় ইমাম হোক, কাবার ইমামও যদি হয়, সে যদি ভুল করে, ভুল করতে দেরি, পেছন থেকে ভুল ধরতে দেরি হবে না। কাবা শরীফের মধ্যে আপনারা জানেন কিনা আমি জানি না, আলাদা একজন লোকই নিয়োগ থাকে যে ইমাম না,
যে মুয়াজ্জিনও না, যে খাদেমও না, এর কাজ হলো কোন ইমাম ভুল করলে লোকমা দেওয়া, ভুল ধরিয়ে দেওয়া। তাহলে বাংলাদেশেও দেখবেন সারা বছর না পারলেও রমজান মাসে হাফেজ একজন রাখে না, 2 জন 3 জন 4 জন 5 জন পর্যন্ত রাখে। কেন? একজন মানুষ হিসেবে ভুল করতে পারে, সে যদি ভুল করে অন্যরা ভুল ধরিয়ে দিবে। তো কোরআন সবার কাছে আছে, শুধু কোরআনের শব্দ না, কোরআনের ইলমওয়ালা এক বাংলার জমিনে, এক সিলেটের জমিনে, এক মৌলভীবাজারের জমিনে হাজার হাজার আছে। যত বড় হুজুর হোক না কেন, ভুল করতে দেরি, অন্যরা ভুল ধরতে দেরি হবে না ইনশাআল্লাহ। তাহলে অতীতে এমনটা হতো না, অতীতে কিতাব থাকতো তাদের কাছে। মনে করেন দলের কেউ চুরি করেছে, করে না দলের লোকেরা, দলের কেউ চুরি করেছে, বিচার এসেছে, কি করতে হবে? সে এবার তাওরাত খুলে দেখিয়ে দিবে কোন এক চিপাচাপা থেকে অস্পষ্ট ভাবে, না তার রায় হলো বেশি কিছু না, 2-4টা ধমক দিয়ে ওরে ছেড়ে দিতে হবে। গরিবের কেউ চুরি করেছে বিরোধী দল থেকে, ওর ব্যাপারে রায় দিবে, ওর হাত একেবারে এখান থেকে না, একেবারে গোড়া থেকে কেটে টুকরা করে ফেলে দিতে হবে। তার মানে সম্পূর্ণ নিজেদের থেকে সিদ্ধান্ত দিবে, আর জাতি সেটাই মেনে নিতে বাধ্য থাকবে। আজকের ইহুদিরাও এই কাজ করে। ওদের ধর্মগুরু যারা আছে, রাব্বিনা কি যেন বলে, ধর্মগুরু যা বলবে সেটাই ওদের ধর্ম, সেটাই ওদের দিন, এর বাইরে কোনো কথা বলবে না। আজকের খ্রিস্টানরাও একই কাজ করে, ওদের পাদ্রী ওদের পোপ যা বলবে ব্যাস, এর বাইরে কোনো ধর্ম হবে না। হিন্দুরাও একই কাজ করে, ওদের ব্রাহ্মণরা ওদের পুরোহিতরা যা বলবে ব্যাস এটাই ধর্ম। দেখবেন ধর্ম চেঞ্জ হয় যুগে যুগে, কোন যুগে পর্দার বিধান, কোন যুগে দেখবেন ওই যে কি বলে সতীদাহ, মানে স্বামী মারা গিয়েছে বউরে পুড়িয়ে মারবে, এই বিধান। কোন যুগে আবার এটা চলবে না। তো ধর্ম পরিবর্তন হলো কিভাবে? এই হুজুররা, এই পুরোহিতরা বসেই পরিবর্তন করেছে। ইসলামে এমন কিছু চলে? আরে চলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তোমাদের ধর্মে এমন চলতো কিনা? বললো হ্যাঁ চলতো। নবী বললেন এটাই ইবাদত, যে যার বিধান মানে সে তাকে মাবুদ মনে করে। আমরা এক আল্লাহর বিধান মানি, এজন্য একমাত্র আল্লাহকেই মাবুদ মনে করি। এমনকি ইবাদত শুধু আল্লাহরই করি, রাসূলের ইবাদত হয় না, রাসূলের ইবাদত হয় না। ইয়াকা নাবুদু, ইবাদত হয় কার? আল্লাহর। আল্লাহর হুকুম, নবীজির তরিকা, নবীর তরিকা অনুসরণ করি, কিন্তু ইবাদত নবীর করি না। ইবাদত কার করি? আল্লাহ। তাহলে কি বুঝলেন এখান থেকে? যে অতীতের ধর্মগুলো বিকৃত হয়েছে নাস্তিকের হাতে না, খ্রিস্টান মানে অন্য ধর্মের লোকদের মাইরের কারণে না, বরং তাদের ধর্মের অনেক পাদ্রী, অনেক পুরোহিত, অনেক ব্রাহ্মণ, অনেক গুরুদের কারণে। আজকের বাংলাদেশে, কথা আমি গুছিয়ে আনছি যেহেতু গরমে হয়তো অনেক কষ্ট হচ্ছে আপনাদের, আজকের এই বাংলাদেশে, আজকের এই মৌলভীবাজারে যত বেদাত আছে, এই বেদাত কি মুরগি চোরারা এনে ঢুকিয়ে দিয়েছে? এই বেদাতকে কাউয়ারা এনে এখানে সাপ্লাই করেছে? এই বেদাতকে নাস্তিকরা, ওই শাহবাগীরা এনে এখানে ঢুকিয়েছে? কাদের মাধ্যমে এসেছে? এই কিছু নামধারী পীর, কিছু নামধারী হুজুরের মাধ্যমেই তো এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন লড়াই করতে হলো এই ইহুদিদের বিরুদ্ধে, এই খ্রিস্টানদের বিরুদ্ধে? ওরা যদি ওদের নবীর আদর্শের উপর থাকতো, আল্লাহর নবী যখন মূর্তি পূজা ছেড়ে আল্লাহর ইবাদত করতে বলতেন, নবীরা মারতো না, উল্টো আল্লাহর নবীকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসতো। কিন্তু ভালোবাসে নাই কেন? বেদাতে যখন মানুষ লিপ্ত হয়, তখন বেদাতকেই ধর্ম বানিয়ে ফেলে, বেদাতেরই পূজা শুরু করে। অথচ বেদাত কখনো এক থাকে না, দেশে দেশে আলাদা, যুগে যুগে আলাদা, জেলায় জেলায় আলাদা, দরবারে দরবারে আলাদা। অথচ সুন্নাত সবসময় এক থাকে আলহামদুলিল্লাহ। 1500 বছর আগেও যা, আজকেও তা, আফগানিস্তানেও যা, সৌদি আরবেও তা, তুরস্কেও যা, বাংলাদেশেও তা, কিয়ামত পর্যন্ত একই আদর্শ চলবে, এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমাদেরকে বেদাত ধরা দরকার না সুন্নাত ধরা দরকার? হ্যাঁ, এখন বেদাতের বিরুদ্ধে লড়াই করব কিভাবে, এটা বলে আলোচনার ইতি টানছি। বেদাতের বিরুদ্ধে লড়াই হবে 3 ভাবে। কয় ভাবে? বেদাতের বিরুদ্ধে লড়াই হবে কয় ভাবে? 3 ভাবে। নবীদের যত নবী আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত, নবীদের জীবনে দেখলেই 3টা ধারা পাবেন। এমনকি আমার নবীর মিলাদ থেকে শুরু করে ওফাত পর্যন্ত এই 63 বছরের জিন্দেগি যদি দেখেন, এখানেও এই 3টা ধারাই পাবেন। কিভাবে একটু বুঝিয়ে বলবো না শেষ করে দেব? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ নবীর আগ পর্যন্ত, নামগুলা মাথায় রাখবেন। আদম নবী থেকে শুরু করে নূহ নবীর আগ পর্যন্ত যত নবী এসেছেন, তাদের ক্ষেত্রে আল্লাহর মূলনীতি ছিল যে আপনারা দাওয়াত দেবেন, নিজের আদর্শ উপস্থাপন করবেন, তবে এখানে জিহাদও করা লাগবে না তরবারি দিয়ে, এখানে লড়াইও করা লাগবে না জবান দিয়ে, এখানে বাতিলের টুটিয়ে চেপেও ধরা লাগবে না, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি আপনা মাযহাব কো ছোড়ো নেহি, দোসরা মাযহাব কো ছেড়ো নেই।
নিজের মাযহাব ছাইরো না, নিজের আদর্শ ছাইরো না, আবার অন্যের আদর্শ এটারও ডিস্টার্ব করো না। তুমি তোমার গতিতে চলতে থাকো, হক উপস্থাপন করতে থাকো, বাতিলের সঙ্গে টক্কর নেওয়া লাগবে না। আদম নবী থেকে শুরু করে নূহ নবীর আগ পর্যন্ত চললো এই ধারা। এরপর নূহ আলাইহিস সালাম, নূহ মানে হলো না হায়া নূহ থেকে এসেছে, যিনি খুব বেশি কান্নাকাটি করেন। নূহ নবীকে কেন নূহ নবী বলা হয়? তিনি আল্লাহর স্মরণে খুব বেশি কান্নাকাটি করতেন। নূহ নবী থেকে শুরু করে মূসা নবীর আগ পর্যন্ত, নাম মনে রাখবেন, নূহ নবী থেকে শুরু করে মূসা নবীর আগ পর্যন্ত যত নবী এসেছেন তাদের ব্যাপারে আল্লাহর নির্দেশ ছিল আপনারা জবান দিয়ে জিহাদ করবেন, বাতিলের মুখোন্মোচন করবেন, মুনাফিকদেরকে জাতির সামনে চিনিয়ে দিবেন, কোন অন্যায়কে অন্যায় বলতে দ্বিধা করবেন না, একেবারে সেটাকে স্পষ্টভাবে জাতির সামনে অন্যায় হিসেবে চিহ্নিত করবেন। তবে তরবারি ব্যবহার করবেন না, যুদ্ধ করবেন না। নূহ নবী যুদ্ধ করেছেন, হ্যাঁ, জাতিকে নিয়ে নৌকায় করে হিজরত করেছেন, সেটা ভিন্ন আলাপ, হিজরত তো ভিন্ন, কিন্তু যুদ্ধ করেছেন, কারো বিরুদ্ধে তরবারি ধারণ করেছেন, করেন নাই। নূহ নবী থেকে শুরু করে মূসা নবীর আগ পর্যন্ত এই ধারা চললো। তাহলে কয়টা ধারা পেলাম? প্রথম ধারা ছিল জিহাদ বিল কলব, মানে অন্তরে অন্তরে বাতিলের প্রতি তো ঘৃণা থাকাই লাগবে, এটা তো ইমানেরই দাবি, এর বাইরে ইমান হতেই পারে না। তাহলে আদম থেকে নিয়ে নূহ নবীর আগ পর্যন্ত যারা এসেছিলেন তারা জিহাদ বিল কলব, কলবের দ্বারা জিহাদ করেছেন, দিলের দ্বারা জিহাদ করেছেন, অন্তরের দ্বারা জিহাদ করেছেন। নূহ নবী থেকে মূসা নবীর আগ পর্যন্ত যারা এসেছেন তারা জিহাদ বিল লিসান, জবান দিয়ে জিহাদ করেছেন, অন্যায়কে অন্যায় বলেছেন, বাতিলের মুখোন্মোচন করেছেন, বাতিলের বিরুদ্ধে জবানের সর্বোচ্চ ব্যবহার করেছেন। নবী মূসা থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে আল্লাহর ধারা শুরু হলো। এখন শুধু কলব দিয়ে জিহাদ হবে না, এখন শুধু জবান দিয়ে জিহাদ হবে না, এখন তরবারি দিয়েও জিহাদ হবে। তরবারি দিয়ে জিহাদ শুধু আমার নবী করেন নাই, মূসা নবী করেছেন নাকি করেন নাই? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা, হে আমার জাতি, তোমরা ফিলিস্তিনের জমিনে ঢুকে পড়ো, এই জমিন আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন, এখানকার বাতিলের বিরুদ্ধে তোমরা সশস্ত্র যুদ্ধ করো। আর জাতি কথা মানে নাই, এজন্য আল্লাহ 40 বছর পর্যন্ত ওদেরকে আটকে রেখেছেন, দুনিয়ার খাবারও পায় নাই, আল্লাহ মান্না সালওয়া খাইয়ে বাঁচিয়ে রেখেছেন। জিহাদ ত্যাগের কারণে এই আযাব এসেছিল ওদের উপর। তো নবী মূসা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জিহাদ চলল কিভাবে? তরবারির মাধ্যমে, সশস্ত্র উপায়ে। তাহলে সকল নবীর জিহাদি তরিকা কয়টা? আরে ভাই কয়টা? প্রথম তরিকা ছিল কলব দিয়ে জিহাদ, মানে বাতিলকে ঘৃণা করা। আপনারা সবাই অন্যায়কে ঘৃণা করেন না, শিরিককে ঘৃণা করেন না, বেদাতকে ঘৃণা করেন না, এমনকি আমি স্পষ্ট মাসালা বলি, দ্বিমত করার কোনো অপশন নেই। কেউ যদি মূর্তি পাহারাও দেয়, যেমন কিছুদিন আগে ঠেকায় পরে দেওয়া লেগেছে। ঠেকায় কেন বললাম? আমাদের ছেলেমেয়েরা দারোয়ান না, তারা দারোয়ানের চাকরি জীবনে করবেও না, এটা পছন্দও করবে না। তাহলে তারা সেখানে গিয়ে পাহারাদারি কেন করেছে? আরে কেন করেছে? মূর্তির প্রতি ভক্তি আর শ্রদ্ধা প্রকাশের জন্য না, ওটা করলে ইমানই থাকবে না, বেঈমান হয়ে যাবে। কেন করেছে? নিজেদেরকে বাঁচানোর জন্য। বলবেন নিজেদের বাঁচানোর জন্য ওখানে কেন গিয়েছে? কারণ দেশের চারদিকে আমাদের যে বন্ধুরা আছে এবং যাদেরকে অতীতে কোনো কোনো মন্ত্রী স্বামী বলেও পরিচয় দিয়েছে, ওই স্বামী বসে আছে বউরে জোর করে আবার দখলে নেওয়ার জন্য, দেশের মধ্যে আবার বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। তো পাহারা কেন দিয়েছে? কারণ খুব ভালো করে জানে এখানে ঝামেলা করতে কোনো হুজুর আসবে না, কোনো মোল্লা মৌলবী আসবে না, কোনো দিনদার আসবে না, তবে যদি কোনো দুষ্কৃতিকারী আসে তারে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে এই যে মূর্তির মন্দির পাহারা দিল, সেখানেও কিন্তু শর্ত এটা, জিহাদ বিল কলব কিন্তু জারি থাকা লাগবে। মনের মধ্যে মহব্বত ঢোকানো যাবে না, মনে মনে ঘৃণা করাই লাগবে, এই ঘৃণা ছাড়ার কোনো সুযোগই থাকবে না। তাহলে একটা তরিকা জিহাদের, কিসের দ্বারা জিহাদ? অন্তর দ্বারা, দিল দ্বারা, কলব দ্বারা। 2 নম্বর তরিকা কিসের দ্বারা জিহাদ? জবানের দ্বারা, জিহ্বার দ্বারা, মুখের দ্বারা, ভাষার দ্বারা। আর 3 নম্বর তরিকা কোন জিহাদ? তরবারির দ্বারা, সশস্ত্র জিহাদ। আল্লাহর নবীর জীবনে ওই 3টা ধাপ পাবেন। আল্লাহর নবী মিলাদ থেকে শুরু করে 40 বছর পর্যন্ত হেরা গুহায় কোরআনের প্রথম 5 আয়াত নাজিল পর্যন্ত আল্লাহর নবী 40 বছরে তিনি কি অন্যায়কে অন্তর দিয়ে ঘৃণা করেন নাই? আরে করেছেন নাকি করেন নাই? করেছেন। করেছেন বলেই তো এক পর্যায়ে সমাজ ছেড়ে গুহায় চলে গিয়েছেন। গুহায় গিয়ে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস এক আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। দ্বিতীয় ধাপ 40 বছর থেকে 53 বছর, যখন প্রথম 5 আয়াত নাজিল হলো হেরা গুহায়, তখন থেকে শুরু করে হিজরত পর্যন্ত আল্লাহ নবী জবান দিয়ে জিহাদ করেছেন নাকি করেন নাই?
আবু জাহেলের বিরুদ্ধে, আবু লাহাবের বিরুদ্ধে, উতবার বিরুদ্ধে, সাইবার বিরুদ্ধে। আরে নেতা হয়েছে তাতে কি, নেতা হওয়ার যে হও সকলের বিরুদ্ধে জবান দিয়ে জিহাদ করেছেন, তবে তরবারি ব্যবহার করেন নাই। 53 বছর থেকে 63 বছর পর্যন্ত মদিনার 10 বছরে আল্লাহ নবী খালি শুধু দিল দিয়ে জিহাদ করেছেন? আল্লাহ নবীকে শুধু জবান দিয়ে জিহাদ করেছেন? না, আল্লাহ নবী তখন তরবারি দিয়েও জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে জিহাদের তরিকা কয়টা? জিহাদের তরিকা কয়টা? আল্লাহ নবীর এক হাদিসের মধ্যে উঠে এসেছে 3টা। তোমাদের কেউ যদি অন্যায় দেখে, মান রাআ মিনকুম মুনকারা, আমাকে বলেন বেদাত কি ন্যায় না অন্যায়? আরে ভাই, বেদাত ন্যায় না অন্যায়? তো তোমাদের কেউ যদি অন্যায় দেখে, নবী বলেন তার কাজ 3টার যে কোনো একটা, ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, পাওয়ার থাকলে, শক্তি থাকলে, রাষ্ট্র ক্ষমতা থাকলে, যেমন ধরেন আফগানিস্তানে আছে, মালিতে আছে, সোমালিয়া আছে, ইয়ামানের কিছু এলাকায় আছে, এরকম যত জায়গায় আল্লাহ মুসলমানদেরকে পাওয়ার দিয়েছেন, পাওয়ার, রাষ্ট্র ক্ষমতা, তারা পাওয়ার ব্যবহার করেই বেদাতের টুটি চেপে ধরতে হবে। যদি এটা না পারে, পাওয়ার নাই। যেমন আমাদের হুজুরদের পাওয়ার আছে নাকি? পাওয়ার আছে নাকি? নাই। কিন্তু তাদের জবান আছে নাকি? নাই। জবান এটাও বলে, জবান কলম দিয়ে লেখা এটাও জবান, যত প্রকারের জবান হতে পারে তারা জবান ব্যবহার করে সামাজিকভাবে প্রতিবাদ গড়ে তুলবে। নবীর শিক্ষা। যদি আম মানুষ হয়, সাধারণ মানুষ, যার জবানও নাই আবার যার পাওয়ারও নাই, সে কি করবে? নবী বলেছেন তার জন্য সর্বনিম্ন হলো দিল দ্বারা জিহাদ, দিল দ্বারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। নবী বলেন এটা ঈমানের সর্বনিম্ন স্তর, সবচেয়ে দুর্বল স্তর, এর বাইরে ঈমানের কোনো স্তরই থাকবে না। তাহলে এতদিন পর্যন্ত আমরা হাজিপুরবাসী, আমরা পীরের বাজারবাসী, কথা আমি খোলামেলাই বলতে পছন্দ করি। আর কোন এলাকায় গেলে দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা নিয়ে আমি যাই না, আলহামদুলিল্লাহ। মানে আরেকবার দাওয়াত হবে কি হবে না, এলাকায় মানুষ খুশি থাকবে কি থাকবে না, আল্লাহর কসম অতীত এগুলো দেখি নাই, এখনো দেখি না। কোনোদিন যদি দেখি আমার তালাক দিয়ে দিয়েন, লাল কার্ড দেখিয়ে দিয়েন, ওই সময় আর এটা আমাকে দাওয়াতও দিবেন না, আমি জায়েজও মনে করব না এটা। তাহলে আমি স্পষ্টভাবে বলছি, হাজিপুরবাসী, এই পীরের বাজারবাসী, এতদিন পর্যন্ত আমরা বেদাতের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি, অধিকাংশ ক্ষেত্রে দিল দিয়ে। বাস্তবতা এটা, দুর্বলতার কারণে হোক, প্রশাসন, রাষ্ট্র ক্ষমতা অন্যদের হাতে থাকার কারণে হোক। কারণ যে জালেমরা ক্ষমতায় ছিল, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না, তবে ক্ষুদ্র ক্ষুদ্র মস্তিষ্কে যা ধরে তার আলোকে বলছি, আমার বিবেক বলে ওই যে পলাতক নেত্রীজির যে দলটা আছে না, ওরা যতবার ক্ষমতায় আসে ততবার একটা জিনিস বা দুইটা জিনিস কমন হয়। 1 নম্বরে 3টা দল খুব শক্তিশালী হয়। 1 নম্বরে হিন্দুত্ববাদীরা খুব শক্তিশালী হয়, হিন্দুরা বলি নাই, হিন্দুত্ববাদীরা, এই উগ্রবাদীরা এরা খুব শক্তিশালী হয়। 2 নম্বরে নাস্তিক্যবাদীরা, শাহবাগীরা, ওরা শক্তিশালী হয়। 3 নম্বরে বেদাতি গোলালুরা, এরা শক্তিশালী। আর দ্বিতীয় যে কাজটা হয় সেটা হলো আলেম ওলামা ক্ষতিগ্রস্ত হয়, মাজলুম হয়, রক্ত ঝরে, জেলে যায়, কেউ জেল থেকে লাশ হয়ে বের হয়, আর কেউ হয়তো সুস্থ হলেও এমন ভাবে বের হয় যে জিন্দগিতে অনেক কিছু হারিয়ে ফেলে, বিরাট বড় লস তার হয়ে যায় গোটা জীবনের জন্য। সেই আগে যখন ক্ষমতা এসেছিল 96-তে, আপনাদের মনে থাকার কথা, 2000 সাল এবং 1999 সালে এমন জুলুম করেছে আলেমদের উপরে শাইখুল হাদিস সাহেব, মুফতি আমিনী সাহেব রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, এমন জুলুম করেছে। আলহামদুলিল্লাহ আল্লাহর পাকড়াও চলে এসেছে। 2001-এ আল্লাহ হলুদ কার্ড দেখিয়েছে, লাল কার্ড না কি কার্ড, হলুদ কার্ড। কারণ প্রথমে চূড়ান্ত অ্যাকশন না, ধাপে ধাপে আগাতে হয়। তো জুলুম করেছে, আল্লাহ হলুদ কার্ড দেখিয়েছে। নেক্সট টাইমে ক্ষমতায় এসেছে, 13 সালে এক ধাপ করেছে, এরপর 21 সালে এসে কিছু বাকি রাখে নাই। ব্রিটিশ আমলের পর সবচাইতে বেশি জুলুম, ব্রিটিশ আমলের পর জাতিগতভাবে আলেমদের উপর সবচাইতে বেশি জুলুম করেছে 21 সালে। আলহামদুলিল্লাহ আল্লাহ এবার লাল কার্ড দেখিয়ে বিদায় করে দিয়েছে। তাহলে এই যে 2টা কাজ নিয়মিত হয়, এতদিন পর্যন্ত আমরা অধিকাংশ ক্ষেত্রে কলব দ্বারা জিহাদ করে লেগেছে। এখন অন্তত এক ধাপ আগাই, চূড়ান্ত না হলেও এক ধাপ আগাই। এখন থেকে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ চলবে জবান দিয়ে। পারবেন না ইনশাআল্লাহ? কে আম মানুষ আর কে জাম মানুষ আর কে লিচু মানুষ, কে আলেম মানুষ কে সাধারণ মানুষ, দেখার বিষয় না, দেখার বিষয় তুমি নবীর উম্মত কিনা। যদি নবীর উম্মত হও, নবীর লড়াই ছিল বেদাতের বিরুদ্ধে, তুমি বেদাতের ব্যাপারে চুপ করে বসে থাকতে পারো না। মনে থাকবে না ইনশাআল্লাহ? জবান দ্বারা জিহাদ চলবে নাকি চলবে না? অবশ্যই চলবে। বাতিলের মুখ উন্মোচন করতে হবে। হাত এখনই ব্যবহার করতে যায়েন না, রাষ্ট্র ক্ষমতা একদিন না একদিন আসবেই আসবে ইনশাআল্লাহ, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এদেশের আকাশে কালেমার পতাকা দুলবেই দুলবে। শুধু এদেশে না, আমার নবীর সহিহ হাদিস, পৃথিবীর এমন কোন ঘর বাকি থাকবে না যেখানে ইসলাম বিজয়ী হয়ে প্রবেশ করবে না। সেদিন ইনশাআল্লাহ খালি জবান না, হাতেরও ব্যবহার হবে ইনশাআল্লাহ। শেষ করি একটা কথা বলে, হয়তো অনেকে কষ্ট পেতে পারেন,
তালগোল পাকিয়ে ফেলবেন না ভাই আল্লাহর ওয়াস্তে। কিভাবে? তালগোল কেমন? যেমন শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন আল্লাহর ওলির মাজার, শাহপুরান রাহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন আল্লাহর ওলির মাজার, শাহ মকদুম রাহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন আল্লাহর ওলির মাজার, সুলতান রাউলিয়া খাজা নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন আল্লাহর ওলির মাজার, এরকম যত আল্লাহওয়ালা বুজুর্গরা যেখানে শুয়ে আছেন এটা মাজার। মাজার মানে কি? যেটা জিয়ারত করা হয়, জিয়ারত করা হয়। বলবেন তাহলে আমার বাপের কবরে মাজার বলা হবে না কেন? ভাই তোমার বাপের কবর কয়জন জিয়ারত করে, কয়বার জিয়ারত করে? এখন যেই জিনিস বেশি হয় ওটার কারণে নাম হয়ে যায়। যেমন মাঠে আজকে নামাজ হয়েছে নাকি হয় নাই? এসা হয় নাই, মাগরিব হয় নাই, হয়েছে। কিন্তু এই মাঠের নাম কি কালকে থেকে মসজিদ মাঠ দিব? আমরা দিব না। কেন? সেজদা তো হলো। মসজিদ শব্দের অর্থ যে জায়গায় সেজদা দেওয়া হয়, তাহলে এটাকে মসজিদ কেন বলছি না? কারণ সেজদা নিয়মিত দেওয়া হয় না। যেই ঘরে নিয়মিত দেওয়া হয় সেটাকে মসজিদ বলা হয়। এই যে আমরা এলেমের ক্লাস করাচ্ছি না, নাকি ফাও গল্প করছি? এলেমের ক্লাস করাচ্ছে, আরবিতে দার্স বলে, দার্স। তো যে জায়গায় ক্লাস নেওয়া হয় এটাকে আরবিতে মাদ্রাসা বলে। কি বলে? এটাকে মাদ্রাসা তো বলছি না, মাদ্রাসা তো বলছি না, স্কুল মাঠ বলছি। কেন? এখানে ক্লাস বছরে হয়তো একদিন হবে, যেখানে ক্লাস নিয়মিত হয় সেটাকে মাদ্রাসা বলে। তাহলে দুনিয়ার সব কবরে মাজার বলে না। কোন কবরে মাজার বলে? যেখানে এমন ওলি শুয়ে আছে যার টানে মানুষ সেটাকে বেশি 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 জিয়ারত করে। তাহলে ওলির মাজার চিনলেন তো? বলেন ওলির মাজার চিনলেন তো? এবার জিজ্ঞাসা করি, খাজা বাবা দেওয়ানবাগি যেখানে শুয়ে আছে সেটাকে তো অলির মাজার বলে, তাই না? খাজা বাবা কাদিয়ানি যেখানে শুয়ে আছে সেটাকে তো অলির মাজার বলে, তাই না? আরে ভাই তালগোল পাকিয়ে ফেলবা না। কোনটা মাজার আর কোনটা মাজার নেই পার্থক্য করার চেষ্টা করো। বিগত 16 বছর ওই টুঙ্গিপাড়া ড্যাডিজানের কবরেও মাজার বলা হয়েছে। কি জানেন না আপনারা? সেটাকে মাজার বলা হয়েছে, মাজার, কবর বলে না। ওই গোপালগঞ্জে গিয়ে এখনো কবর বলেন, দেখবেন গোপালগঞ্জের গোপালীরা খেপে যেতে পারে আপনার উপর। মাজার বললে তারা খুশি থাকবে। আরে মাজার চিনিস তুই? ও আল্লাহর ওলি কারে বলে বুঝিস তুই? এ দেওয়ানবাগি আল্লাহর ওলি হবে কোত্থেকে? এ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শানে যে নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছে, আল্লাহর নবীর শানে যে বেয়াদবি করেছে, ওর কপাল ভালো। মুসলমান যদি ওর সুযোগ পেত ওর স্বাভাবিক মরণ হওয়া লাগতো না, মুসলমানের বেয়াদবির শাস্তি নিজ হাতে বুঝিয়ে দিত। আল্লাহ এবং তার রাসূলের শানে কেউ বেয়াদবি করলে মুসলমানের রক্তে টকবক করে আগুন জ্বলে। এমনকি মুসলমান এর জন্য নিজেকে মৃত্যুদণ্ডে যদি বরণ করে নেওয়া লাগে হাসি মুখে বরণ করে। আল্লাহ নবীর এক সাহাবী ছিল অন্ধ, তার দাসী কবিতা লিখে লিখে নবীরে গালি দিত। প্রথমে না করেছে, দাসী শোনে না। একদিন ঘুমের মধ্যে গিয়ে দাসীরে বিদায় করে দিয়েছে। এরপর সকালবেলা রাসূলের কাছে নিজে এসে হাজির হয়েছে। রাসূলের দরবারে বিচার উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় একটা দাসী খুন হয়েছে। কে খুন করেছে তদন্ত দরকার, বিচার দরকার। সে অন্ধ সাহাবী হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুন করেছি, জেনে বুঝে সচেতন ভাবে। আরে কি বলো, তুমি খুন করেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, নিজের কোনো স্বার্থে না। সে কবিতা বলে বলে আপনাকে গালি দিত, আপনাকে গালি। এই ঘটনা ইমাম ইবনে তাইমিয়ার সারিমুল মাসলুল কিতাবে পাবেন, ইমাম তাকিউদ্দিন সুবকির সাইফুল মাসলুল কিতাবে পাবেন, ইতিহাসের হাজার গ্রন্থের মধ্যে পাবেন। তো সেখানে সে নিজে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গালি দিয়েছে, আমার সহ্য হয় নাই, তাই ওরে বিদায় করে দিয়েছি। এখন আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি। নিজেরা হাজির করে দিয়েছে। রাসূল সব শোনার পর, সব তদন্ত করার পর যখন দেখলেন আসলেই ও গালির কারণে, গোস্তাখির কারণে, বেয়াদবির কারণে এই কাজ করেছে, নবী বলেন, সাহাবী তুমি চলে যাও, তোমার খালাস দিয়ে দিলাম। দামুহা হাদার, এই দাসী, এই গোস্তাখে রাসূলের রক্ত মূল্যহীন, এই রক্তের কোনো দাম নাই। লা ইয়ানতাতুহু ফি আনাজান, এই ব্যাপারে দুই ছাগলও গুতাগুতি করবে না, দুই মুফতি ইখতিলাফ করা তো দূরের কথা। তাহলে এই খাজা বাবা দেওয়ানবাগি যেখানে শুয়ে আছে এটারে মাজার বলে না? তারে আল্লাহর ওলি বলে না? তারে আল্লাহর ওলি বললে কাদিয়ানীরাও আল্লাহর ওলি বলে। দাজ্জাল যখন আসবে না ওইটারেও আল্লাহর ওলি বলবে, মানুষ দলে দলে ওর হাতে গিয়ে মুরিদ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান চোর কখনো আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হবে সে নবীর সুন্নাত আছে যার ভেতরে। আরে পৃথিবীর যত পীর আছে, যত ওলি আছে, তাদের যত বুজুর্গি, যত কারামত, এগুলো সব আমার নবীজির বরকত ছাড়া কিছু না। যত পীরের হাতে যত কারামত প্রকাশিত হয়, এই কারামত মূলত আল্লাহর নবীর বরকত, আল্লাহর নবীর মুজিজা। বলবেন কিভাবে? নবীর মুজিজা পীরের হাতে কারামত হয়ে আসে কিভাবে? কারণ পীর তারই বলে যে নবীর অনুসরণ করে। নবীর অনুসরণ না করেও যদি কেউ ভেলকি দেখায়, আর ওটারে কারামত বলে না, জাদু বলে জাদু, প্রতারণা বলে প্রতারণা। ওই ফিরাউনের জাদুঘররা যা দেখিয়েছে তা, এটাকে মুজিজা বললে ঈমান থাকবে না। দাজ্জাল এসেও তো ভেলকি দেখাবে, এটাতে কারামত বলে না, মুজিজা বলে না, এগুলোকে জাদু বলে, ধোঁকাবাজি বলে। উম্মত জাদুঘর আর ধোঁকাবাজির ওলি মানতে পারে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ওই বিবিসির রিপোর্ট, পত্রিকার রিপোর্ট, অথবা বিভিন্ন
টেলিভিশন আর বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট দেই গা সবকিছু আল্লাহর অলি নামে চালাইয়া দিয়েন না। দুদিন পর ইমান থাকবে কি না এটাই সন্দেহ দেখা দেবে। আল্লাহর অলিকে ভালোবাসেন ইমানের দাবিতে, আর নবীর দুশ্মনদেরকে ঘৃণা করেন ইমানের দাবিতে। পারবেন না ইনশাআল্লাহ? আজকে আপনাদের এই মাহফিলে আসার আগে যেখানে বয়ান করেছি না, ও জায়গায় প্রাণের বোতল ছিল আমার সামনে, প্রাণের। এখানে নাই, ভয় পাওয়ার দরকার নেই, থাকলে আমি আগেই খেলা দেখাতাম। টেবিলের উপরে প্রাণের বোতল রাখা ছিল, ধরে আমি ছুঁড়ে মেরেছি সামনে। যেখানে যেখানে প্রাণের বোতল পাই আমি একটা কাজই করি। কেন? প্রাণ কাদের পণ্য? কাদিয়ানীদের পণ্য। কাদিয়ানীরা নবী প্রেমিক না নবীর দুশ্মন? তো মাহফিলের নাম হবে সিরাত মাহফিল, সামনে থাকবে নবীর দুশ্মনদের প্রোডাক্ট। এটা তো আমি মেনে নিতে পারি না। নবীর আশিক যতদিন জিন্দা আছে নবীর দুশ্মনদের কোনো স্পেস দিতে পারে না। ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করা ইমানের দাবি, ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করা ইমানের দাবি, আর কাদিয়ানীদের প্রোডাক্ট কিনা সিরাত মাহফিল করা ইমানের দাবি। এ সমস্ত আলাপ এগুলো কোনো আকলমন্দ মানুষ করতে পারে না। তাহলে এই যেই বার্তাটা দিলাম মনে থাকবেন ইনশাআল্লাহ। এবং আমি মনে করি আপনারা জোয়ান যারা আছেন, কয়েক হাজার আছেন আলহামদুলিল্লাহ, আপনারা যুবকরা আল্লাহর রাস্তায় একটু মেহনত করেন ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ আমি আশাবাদী আগামী কয়েক বছরের মধ্যে বাস্তবেই এলাকা আলোয় আলোকিত হয়ে যাবে ইনশা। এক হুজুর দুই হুজুর দিয়ে হবে না, একদিনের মাহফিল দুই দিনের মাহফিল দেওয়া হবে না, তৃণমূলে কাজ করতে হবে। একজন একজন করে প্রত্যেককে বুঝিয়ে বুঝিয়ে প্রথমে সমর্থক তারপর কর্মী বানাতে হবে। আল্লাহ রসুলের কর্মী হবে, নবীর সৈনিক হবে। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা ইনশাআল্লাহ। তবে কি করে? মাটিতে চুমু খাই আর কপালটা ঠেকাই, সেজদা দেই না, সেজদা তো আল্লাহরে দেই। ওই পাগলটা জিজ্ঞেস করবেন সেজদা বাংলা শব্দ না আরবি শব্দ বল দেখি। যদি বেশি মূর্খ হয় বলতে পারবে না, যদি ন্যূনতম জ্ঞানী হয় বলবে এটা তো বাংলা শব্দ না আরবি শব্দ, কোরআন হাদিসের শব্দ। ওরে বলবেন আরবি ডিকশনারি খোল, আগে দেখা সেজদা অর্থ কি। ডিকশনারি খুললে অর্থ বের হবে ওয়াদউল জাবহাতি আলাল আরদ। সেজদা মানে হলো জমিনের উপর, মাটির উপর কপাল রাখা। সেজদা আরবি শব্দ। সেজদা মানে কি? মাটির উপরে কপাল রাখা। যেমন কিয়াম মানে কি? নামাজের একটা ফরজ না কিয়াম? আরে নামাজের একটা ফরজ না কিয়াম? ইচ্ছাকৃত যদি কেউ বসে নামাজ পড়ে কোনো ওজর নাই, এমনি টাকা বেশি হয়েছে চেয়ারম্যান হয়ে গেছে, মানে দাঁড়িয়ে নামাজ পড়লে শরম লাগে, এজন্য হুদাই ফরজ নামাজ বসে বসে পড়ছে, আর নামাজ হবে হবে না কেন? কিয়াম ছুটেছে। তো কিয়াম মানে কি? কিয়াম মানে হলো দাঁড়ানো। রুকু মানে কি? ঝোঁকা। রুকু মানে ঝোঁকা। সেজদা মানে মাটিতে কপাল রাখা। তো পাগলে বলছে সেজদা দেই নাই, মাটিতে কপাল রেখেছি। আরে ভাই কি হলো? তুমি বললা মাছ খাই নাই তবে ফিশ খেয়েছি, গোশত খাই নাই তবে মিট খেয়েছি, লাউ খাই নাই তবে কদু খেয়েছি। তো এটা কেমন কথা হলো? এটা তো চূড়ান্ত পর্যায়ের মূর্খতার কথা ছাড়া কিছু। তাহলে এরকম যুক্তি দেয় নাকি দেয় না? আরে দেয় নাকি দেয় না? আল্লাহ হেফাজত করুন। আমি চিন্তা করি মাঝে মধ্যে যে যারা গরুর মুদ খেয়ে বড় হয়, আছে না এক জাতি একেবারে গ্লাসে নিয়ে হলুদ হলুদ দেখা যায়, কি নিকৃষ্ট এক দৃশ্য, কিন্তু এটাকে মজার সাথে খায়। হ্যাঁ, যারা খায় তাদের কাছে হয়তো খারাপ লাগে না। যেমন সিগারেট, যে খায় নাই টান একটা দিল আর কাশি থামবে না। মদ যে খায় নাই হঠাৎ খেলে ও যে কি করবে ও নিজেও টের পাবে না। কিন্তু যারা অভ্যস্ত, ইউজ টু, তাদের কাছে এটা কোনো ব্যাপার মনে হবে না। সদরঘাটের আশপাশে যাদের বাসা বা ট্যানারি এলাকায় যারা থাকে ওদের কাছে গন্ধ লাগে না, কিন্তু নতুন লোক গেলে ওর খাবারও হজম হতে চায় না, ঘুমও হয় না, নামাজও মন আসে না, কোনো কিছুই করতে